চট্টগ্রামের সাগরিকা এলাকায় মালবাহী ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বন্দর থেকে পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাটি তদন্তের জন্য ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। মনিরুল, ৩১ বগির মালবাহী ট্রেনটি সাগরিকার রেল গেট অতিক্রম করার সময় দ্রুতগতির একটি চাল বোঝাই ট্রাক এসে সেটাতে সজোরে ধাক্কা দেয়। আমরা যেমনটি জেনেছি যে এতে কিন্তু এর ইঞ্জিন এবং একটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। আপনার মাধ্যমে আমরা আগের সংবাদে দেখছিলাম। সেই ট্রেনটি উদ্ধারে কি এখন কোনো কাজ চলছে? আচ্ছা, প্রথমে জানা রাখি, এটি ভোর ৪টায় যে ঘটনাটি ঘটে, এই ঘটনার পরেই এখানকার এখনকার যে অবস্থা, এখন পর্যন্ত উদ্ধারকারী কোনো রিলিফ ট্রেন যেটি বলা হয় সেটি এখন এসে পৌঁছায়নি। তবে হয়েছে সেই ইঞ্জিনটির ওয়েট কিন্তু প্রায় মানে খুব ভারী, অর্থাৎ ৯০ টন এ ধরনের কথা আমাদেরকে জানানো হয়েছে। ডিআরএম বলছিলেন, এখানকার যিনি দায়িত্বে ছিলেন, অনেকে বলছিলেন যে তিনি এখানে ছিলেন না। তো আমরা একটু ওনাকেও পেয়েছি। আসলে এই ঘটনাটা, প্রকৃত ঘটনাটা আমরা ওনার থেকে জেনে নিই। যে অনেকে যে বলছিলেন যে উনি ছিলেন না, আসলে আমরা খবর বলছি উনি ছিলেন। আচ্ছা, আপনার নামটা কি, আর একটু বলবেন যে আসলে ঘটনাটা যেভাবে কিভাবে ঘটেছে, আপনি তখন কি করছিলেন? আমার নাম হচ্ছে মেহেদি হাসান শিফাত। আমি তখন ডিউটিতে গেটে ছিলাম। গাড়িটা যখন আসছে তার কিছুক্ষণ সেই গেটটা অলরেডি আমার একজন এখানে সিনিয়র মুরব্বী থাকে, আমার সাথে রাত্রেবেলা থাকে এখানে, নাইট গেট, উনি এখানে থাকে। তো উনি এটা ফেলাইছে, আমিও যাই আমার সাথে সহযোগিতা করে ফেলাই। তারপর আমি ওই সাইডে চলে গেছি, তো ওই সাইডে গেটটা ফেলাইতে হবে। ট্রেন তো আমার ঢুকে গেছে অলরেডি। দেখতেছি যে ওইখান থেকে একটা ট্রাক আসে, এটা ইয়ে করে ফেলছে, মানে ট্রাক এসে এটাকে ধাক্কা দিছে। আচ্ছা, ধন্যবাদ। যে উনি আসলে এখানকার গেটম্যান, গেটকিপার দায়িত্বে ছিলেন। তো উনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে উনি যখন ওই পারে গিয়েছেন, ওই পারে একজন দারোয়ান এখানে ডিউটি করতেন। তো উনি ফেরার পরে ট্রাকটি সজোরে এসে এখানে ট্রেনের মধ্যে ধাক্কা দেয়। আর এখানে বগি ছিল ৩২টা। তো আমাকে বলছেন যে ৩১ ঠিক না, এখানে ৩২টি বগি নিয়ে এটি বন্দর থেকে এটি ঢাকা যাচ্ছিল। চাল বোঝায়, অর্থাৎ এখানকার রোহিঙ্গাদের জন্য